নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব জিলাপি। দোল পূর্ণিমা চলে এসছে, তা দোলে তো রং খেলতেই হবে। তা দোলের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা আগাম। আমি আজকে করব জিলাপি। তা জিলাপি কিভাবে করব সেটা তো দেখাবো, আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। জিলাপির জন্য লাগবে এখানে চিনি, এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এখানে আছে ময়দা, লবণ, ফুড কালার নিয়েছি, অরেঞ্জ ফুড কালার, এখানে আছে ইনো, আর এখানে নিয়ে নিয়েছি তেল, সাদা তেল। তাহলে আপনারা দেখতে থাকুন দোল পূর্ণিমা স্পেশাল জিলিপিটা আমি বাড়িতেই কিভাবে তৈরি করি। উনুন ধরিয়ে দিয়েছি, বসিয়ে দেবো ননস্টিকের কড়াইটা। আপনারা যে কোনো কড়াই বসাতে পারেন। চিনি শিরাটা আগে করে নেব। তার জন্য আমি এই বাটি মেপে চিনি দিয়েছিলাম, 1.5 বাটি জল দিয়ে দেবো আমি এই বাটি মেপেই। 1 বাটি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম। চিনিটাকে আস্তে আস্তে এইভাবে শিরা করে নেব। শিরাটা এদিকে হতে থাক, এদিকে আমি ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি ময়দা, 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো লবণ। চিনি শিরাটা ফুটে গেছে, এটাকে আমি ভালো করে এইভাবেই ফুটিয়ে জাল করে নেব। কোনো একটা দুটার করব না, একটু চিটচিটে হলেই নামিয়ে নেব। এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। নুন দেওয়ার পর ময়দাটা আমি মেখে নেব জল দিয়ে। অল্প অল্প জল দিয়ে মাখবো, নাহলে বেশি পাতলা হয়ে যাবে বেশি জল দিলে। এইভাবেই আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি মাখছিলাম, আর এইদিকে চিনি শিরাটা আমি বসিয়ে দিয়েছিলাম। চিনি শিরাটা দেখে নেব কতটা হলো, তারপর আমি ফুড কালার দেব। আর একটু হবে, আমি এবার ফুড কালার দিয়ে দেবো। এই যে এখানে ফুড কালার রেখেছিলাম প্যাকেটে, দিয়ে দেবো। আমি একদম একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। এটাকে আমি আবার ভালো করে ফুটিয়ে নেবো শিরাটাকে। চিনি শিরাটা আমার হয়ে গেছে, চিটচিট করছে, এই অবস্থায় নামিয়ে নেব। গামলাটায় ঢেলে দিচ্ছি। বন্ধুরা, ময়দা এরমভাবে ফাটাতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে ময়দাটা খুব সুন্দর নরম হবে, জিলাপিও সুন্দর হবে। কতটা ঘন, এই দেখুন ময়দা আমার একদম রেডি। সময় নিয়ে যতক্ষণ পারবেন এইভাবে ফেটাবেন, যতক্ষণ পারবেন, তাহলে জিলাপি খুব সুন্দর হবে। ব্যাস, আমার ময়দাটা ফেটানো হয়ে গেছে। আমি আবার একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা মুছে নিচ্ছি, তেল দিয়ে দেবো। রিফাইন তেল দিয়ে দিচ্ছি, জিলাপিটা ভেজে নেব।
তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে জিলাপিটা ভাজবো। আর এইদিকে আমি ময়দাটাও ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ইনো, দিয়ে দিয়েছি ইনো। এবার আবার ভালো করে ফেটিয়ে নেব। ইনোটা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ময়দার মধ্যে ইনো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর পড়ছে। এবার এই ময়দার গোলাটা আমি এর মধ্যে ভরবো। এই যে এরকম একটা বোতল নিয়েছি আর নিয়ে নিয়েছি ঢাকনায় একটা ফুটো করে নিয়েছি। এই দেখুন ঢাকনায় ফুটো করে নিয়েছি। এটার মধ্যে ময়দার ব্যাটারটা আমি ভরে নেব। এরকম একটা কলা পাতা নিয়েছি, কলা পাতাটা এইভাবে মুড়িয়ে নেব। তারপর ব্যাটারটা আমি এইভাবে ঢেলে দেবো, তাহলে চারিদিকে পড়বে না। এইভাবে তাহলে সহজেই বোতলে পড়ে যাবে। এই দেখুন বোতলে পড়ছে কেমন। ময়দার ব্যাটারটা এখানে ভরে নিয়েছি, দেখুন ভরা হয়ে গেছে। এই যে বোতলের মুখটা আটকে দিলাম আর এখানে ফুটোটাও করে নিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে আমি জিলেপিগুলো ভেজে এই চিনি শিরাটার মধ্যে দিয়ে দেব। তেল গরম করে নিয়েছি আর এদিকে বোতলটাও নিয়ে নিয়েছি। এবার আমি জিলেপিগুলো ভেজে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। প্রথম তো একটু খারাপ হবে, তারপরে ভালো হবে। এই দেখুন এটা যেমন সুন্দর হয়েছে, উল্টে দেব। এইভাবে আমি জিলেপি ভেজে নেব। এই যে জিলেপিটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এটা চিনি শিরায় দিয়ে দেবো। দিয়ে দিলাম চিনি শিরায়। আমরা তো দোকানের মতন সেট দিতে পারি না, কিন্তু খারাপ হয় না। দেখুন কত সুন্দর হয়েছে জিলাপিগুলো। আর জিলাপিগুলো ফুলছে দেখুন কত সুন্দর, এত সুন্দর হয়েছে। এইভাবে ভেজে ভেজে চিনি শিরায় দিয়ে দেবো। দেখুন এখন প্রথমটার বেলা তো কীরকম হয়েছিল, দেখুন পরেরটায় দিলাম পুরো একদম পারফেক্ট আমার। পরের জিলেপিগুলো ভাজা হয়ে গেল। আর কতটা ফুলেছে দেখুন, কি সুন্দর ফুলেছে। দিয়ে দিচ্ছি শিরায়। আবার দিয়ে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। উল্টে দিচ্ছি। ভাজা হোক। এইভাবে উল্টে পাল্টে চিনি শিরায় দিয়ে দেবো, তাহলে শিরাগুলো খুব সুন্দর ঢুকবে। সব জিলেপিগুলো এভাবে ভেজে চিনি শিরায় চুবিয়ে দেবো। যে জিলাপিগুলো ভিজে গেছে এগুলো আমি সাদা প্লেটটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। চিনি শিরা থেকে এগুলো তুলে নিলাম। এ কটা আমার ভাজা হয়ে গেছে, আবার চিনি শিরায় দিয়ে দিচ্ছি কটা।
এই জিলিপি দুটো ভাজলেই আমার হয়ে যাবে, তুলে নেব। বাদ বাকি জিলিপিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তুলে নিচ্ছি সব। দেখুন আমার এক প্লেট হয়ে গেছে। সব জিলিপি আমার ভাজা হয়ে গেছে, রসে চুবিয়ে আমি তুলেও রেখেছি প্লেটে। বন্ধুরা এই দেখুন বাড়িতে জিলিপি কত সুন্দর আমার তৈরি করা হয়ে গেল, খুব সহজেই। আর দোল পূর্ণিমায় দোল খেলে মিষ্টিমুখ করবো না তা তো হয় না, তো বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে মিষ্টিমুখ করব। দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে হবে না, আপনারা এইভাবে বাড়িতে জিলিপি বানিয়ে নেবেন। আপনাদের একটা ভেঙে দেখাই, দেখুন এটা দেখাই, এই দেখুন কত সুন্দর জিলিপিগুলো হয়েছে, দেখুন দেখাই, এই দেখুন কত সুন্দর। ভেঙে দেখাই, দেখুন রসটা কতটা ঢুকেছে, খালি দেখাই আপনাদের। এই দেখুন রসটা ঢুকেছে, দেখুন এই দেখুন পুরো হাতে বেরিয়ে যাচ্ছে। দেখুন জিলিপির মধ্যে রসটা কত সুন্দর ঢুকেছে। বন্ধুরা দোল পূর্ণিমায় দোল খেলে এরকম বাড়িতে মিষ্টি বানিয়ে মিষ্টিমুখ করে আপনারা খেতেই পারেন, দোল খেলার আনন্দের উপভোগ করতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে জিলিপিটা আমি বানিয়ে নিলাম। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।